বেঙ্গলি কুক ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। ফুলকপি খেতে খেতে বোর হয়ে গেছো আর ভালো লাগছে না, এখনও বাড়িতে একটা ফুলকপি আছে, ভাবছো তো কী করে খাবো? এই রেসিপিটা বানিয়ে নাও। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে দেবো। এবার এইরকম একটা পেস্ট বানিয়ে নেব। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এবার ছোট করে কোঁচানো ক্যাপসিকাম, পেঁয়াজের কিমা, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার কুচি। এবার দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর পরিমাণ মতন লবণ। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 পলা তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, কোনো রকম জল দেবার দরকার নেই। এবার একটা থালার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে এই সব মিশ্রণটা ভালো করে চাড়িয়ে নিতে হবে। এই রকম একটা মোটা লেয়ার করে আমি শেপ দিয়ে নিয়েছি। এইবার একটা পাত্রে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এই মিশ্রণটাকে স্টিম হতে দেব। 15 থেকে 20 মিনিট স্টিম হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে ঠান্ডা করে চৌকো করে পিস করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে লাল লাল করে পিসগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার তেলের পরিমাণটা একটুখানি কমিয়ে নেব। তেলটা কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি আর সামান্য একটু আদার কিমা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটা বাটিতে 3 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস ভালো করে মিশিয়ে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব আর অল্প একটু 1 চিমটি নুন দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে সসের এই মিশ্রণটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপির কিউবগুলো। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে এই মজাদার রেসিপি। বিশ্বাস করুন, খেয়ে বুঝতেই পারবেন না এটা ফুলকপি দিয়ে বানানো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।